প্রায় ৪,৮৬,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া মেরিন ড্রাইভ সড়কটির বেশ কয়েকটি পয়েন্ট ভেঙে গিয়েছে। সমুদ্রের পানির তীব্র স্রোতের কারণে দৃষ্টিনন্দন এই সড়কটি সমুদ্রগর্ভে বিলীন হওয়ার পথে। সড়কটি উদ্বোধন হওয়ার আগেই বেশ কয়েকটি পয়েন্টে ধস দেখা দিয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সাগরকন্যা কুয়াকাটাকে আরও আকর্ষণীয় করে তুলতে ২০২৪ সালে ৪,৮৬,০০,০০০ টাকা ব্যয়ে পর্যটকদের সুবিধা ও কুয়াকাটা সৈকতের সৌন্দর্য রক্ষায় মেরিন ড্রাইভের আদলে ২ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ হাতে নেয় কুয়াকাটা পৌরসভা। প্রকল্পের আওতায় ১,৩০০ মিটার দীর্ঘ সৈকত সড়ক নির্মাণের দায়িত্ব পায় মেসার্স মোল্লা ট্রেডার্স, মেসার্স আবরার ট্রেডার্স ও এসএম ট্রেডার্স নামের ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শুরু থেকেই নিম্নমানের কাজের অভিযোগ ছিল। ইট ও বালির উপর ভিত্তি করে নির্মিত সড়কটি নির্মাণ শেষ হওয়ার আগেই গত ২৯ মে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে বিভিন্ন অংশ ধসে পড়ে। চলমান লঘুচাপ ও অমাবস্যার জোয়ারে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ ভাঙন দেখা গেছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কে। দীর্ঘদিন ধরে বালুক্ষয়ের কারণে দুর্বল হয়ে থাকা সড়কের উল্লেখযোগ্য অংশ সাগরে বিলীন হয়ে গেছে। এছাড়াও ঝুঁকির মুখে পড়েছে ট্যুরিস্ট পুলিশ বক্স, ডিসি পার্ক সহ সৈকতের বেশ কিছু স্থাপনা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং অপরিকল্পিত প্রকল্পের কারণে সরকারের কোটি কোটি টাকা অপচয় হতে শুরু করেছে। আমরা বরাবর যেটা দেখে আসছি, প্রত্যেক বছর তাৎক্ষণিক একটা প্রকল্প এখানে নিয়ে আসা হয়, যে এটা টেম্পোরারি জিও ব্যাগ দিয়ে বালু ভর্তি করে তারপরে তাৎক্ষণিক দেওয়া, কিন্তু সেটা আসলে কোনো কাজে আসছে না। এখানে দরকার স্থায়ী এবং দীর্ঘমেয়াদী একটা প্রকল্প। কুয়াকাটার সম্পত্তি যদি বিলীন হয়ে যায়, বাংলাদেশ সরকারেরও শত সহস্র কোটি টাকার ক্ষতি হবে। সুতরাং এই ভাঙন রোধ করে বাংলাদেশের ভূখণ্ডকে বর্ধিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি। মেরিন ড্রাইভ কোটি কোটি টাকা সরকারের সম্পদ আজকে বিলীন হয়ে যাচ্ছে, বীজ বিলীন হয়ে যাচ্ছে। পর্যটকরা এখান থেকে এভাবে চলতে থাকলে মুখ ফিরিয়ে নেবে। আন্তর্জাতিক মানের একটি পর্যটন শিল্প আজকে ধ্বংসের মুখে, কিন্তু সরকারের কোনো পদক্ষেপ আমরা বাস্তবায়ন দেখতেছি না। স্থায়ী প্রতিরক্ষা করতে হলে দুই ধরনের প্রজেক্ট করতে হবে, একটি হলো স্বল্পমেয়াদী, একটি হলো দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী প্রকল্পটি যাতে খুব দ্রুত হয় এবং এই বছরই এর বেনিফিট পাই, এরকম একটা ব্যবস্থা করতে হবে। আপদকালীন মেরামতের অংশ হিসেবে ভাঙন রোধে দ্রুত সুরক্ষা ব্যবস্থা নেবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। আমরা এই 16 লাইন ভাঙন প্রতিরোধে আজকেই আপদকালীন জরুরি কাজ শুরু হবে। এটা মূলত আমরা প্রথমে শুরু করব ডিসি পার্কের সামনে থেকে শুরু করব, তারপরে সেটা ধীরে ধীরে দুই পাশে বাড়বে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভ ঠিকাদারের মাধ্যমে মেরামত করে কাজ চলমান রাখা হবে। মেরিন ড্রাইভ রোডটি ১৩০০ মিটার দৈর্ঘ্য ছিল, সেটা ৪৫ কোটি টাকা কন্ট্রাক্ট হয়েছে 3টে প্যাকেজে। ২-৩ দিন আগের বন্যায় আপনার ২০০ মিটার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা পানি উন্নয়ন বোর্ডে অলরেডি প্রোটেকশনের কাজ শুরু করছে। প্রোটেকশন দেওয়ার পর ঠিকাদারের মাধ্যমে মেরামত করে কাজটি চলমান রাখা হবে। স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও পর্যটকদের দৃষ্টিতে টেকসই পরিকল্পনা ও জবাবদিহিতার অভাবে সরকারের কোটি কোটি টাকা অপচয়ের এই প্রকল্প এখন দৃষ্টান্তমূলক ব্যর্থতার প্রতীক। হয়েছে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস কতটুকু হয়েছে, সেই প্রোগ্রেসের মধ্যে কতটুকু পেমেন্ট দেওয়া হয়েছে, প্রোগ্রেস অনুযায়ী হয়েছে কিনা, এই তথ্যগুলো যদি সে আমাকে প্রোভাইড করে, তখন আমরা ওই যে আপনি যেটা বলছেন, যারা এই কাজ করেছে, কোনো ফিজিবিলিটি সার্ভিসারাই করেছে, সেই বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব।